হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য। মা আর বাবা দুজনে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো বাস থেকে নামার পর জামাইবাবু নিতে এসেছিলো আর আমি এখন যাচ্ছি দিদির বাড়ি। দুপুরবেলা এনাকে খাওয়ানো হচ্ছে পুরো উঠোনময় দৌড়ে। ও এরম দৌড়ে দৌড়েই খেতে ভালোবাসে আর আমি ভিডিও নিচ্ছিলাম কিছু কিছু। দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল এনার জামা কাপড় দেওয়ার জন্য। পরের দিন বাড়ি এসে আমি যাচ্ছিলাম দিদির ছেলের স্কুলে। তো ওর স্কুলে ছিল আনন্দমেলা। এটা হলো বাবুর স্কুল আর আমি ওখানে গেছি প্রায় বিকেলের দিকে। ওর স্কুলে আনন্দমেলার সাথে সাথে ছিল ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন। তো এখানে ওরা ছোট ছোট দোকান দিয়েছে, সবাই গার্জেনরা বাচ্চারা সবাই মিলে এখানে স্কুলে স্টল দিয়েছে। কেউ কেক, মোমো, এবার ঘুগনি, ঝালমুড়ি, ফুচকা, সবাই যে যেরকম পেরেছে সে সেরকম স্টল দিয়েছে। সবাই কিনছে এখান থেকে, ওরা একে অপরের কাছ থেকেও কিনছিল। তো খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। এই ছেলেটি এখানে একটি ঘুগনির দোকান দিয়েছিল, তারপর ছিল পাস্তার দোকান, তারপর ছিল শসা বা জুসের দোকান ছিল, তারপর ছিল গাছের দোকান। এছাড়াও এরা করেছে একটু ক্রিয়েটিভিটির কাজ, হ্যান্ডমেড জিনিসের কাজ করেছে। তো সবাই মিলে সবাই সব রকমভাবে দোকান দিয়েছে। পরিবেশটা খুবই সুন্দর হয়েছিল ওই জায়গাটার। এছাড়াও এই চায়ের দোকান দিয়েছে আর এখানে পোলাও এবং আলুর দমের একটি দোকান ছিল। এরপর হচ্ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য। স্কুলে যারা রেগুলারলি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের জন্য ছিল। এছাড়াও বাচ্চাদের নৃত্যানুষ্ঠান ছিল এবং ছৌ নাচের দল এসেছিল, তারা নানান রকমভাবে পারফর্ম করছিল। অনেক বাচ্চাদের গ্রুপ এখানে ডান্স করেছে। যারা যারা যে গানে নেচেছে তাদের সব গান দেওয়া সম্ভব হয়নি, কারণ কপিরাইট হয়ে যাবে। তার জন্য দেখে বোঝা যাবে যে তারা কি গানে নাচছে। প্রচুর ভিড় হয়েছিল বলবো না, তো হয়েছিল, সব সময় গার্জেনরা ছিল। আর বৃষ্টি না হলে হয়তো আরও ভিড় হতো। তো ছিল লোকজন, ভালোই লোকজন ছিল। স্কুলের টিচার্সরা, স্টুডেন্টরা, তাদের গার্জেনরা নিয়ে খুবই সুন্দর হয়েছিল। আর সমস্ত নাচের মধ্যে এই গ্রুপের নাচটা আমার খুবই ভালো লেগেছে। ওরা খুব সুন্দরভাবে পারফর্ম করেছে। আমি গানটা দিতে পারলাম না, নয়তো গানটা দিলে হয়তো আরও সুন্দর লাগতো। এটাও একটা বাচ্চাদের গ্রুপের ডান্স ছিল। খুব সুন্দরভাবে ওরা নাচ করেছে। আর গানগুলো নিশ্চয়ই তোমরা দেখলে বুঝতেই পারবে ওরা কি গানে নাচ করছিল। গান তো দেওয়া সম্ভব নয়। এখানে ওরা ঘুগনিটা প্রিপেয়ার করছে আমাকে দেবে বলে। আমি ওখানে গিয়ে বসেছিলাম, কিন্তু আমি সত্যি কথা টাকা দিয়েই খেয়েছি। আর ওরা ছোট হিসেবে ওরা খুবই ভালো ঘুগনিটা বানিয়েছিল। অল্প নুনটা কম হয়েছিল, আমি পরে বলেছি ওদের দিয়ে দিতে, তখন ওরা দিয়েছিল। আর ওদের চেষ্টাটাই অনেক বড় কথা, ওরা করেছে। ওদের একটা আনন্দ হয়েছে, ওরা তো বলছিল যে ওরা পরের বারও করবে। আমার খুব ভালো লেগেছিলো ওখানে গিয়ে। এখানে বাংলার যে ফোক সং আছে তার ওপরে ডান্স হচ্ছিল। ওরা খুবই সুন্দর নাচ করেছিল। এই দলটাই আসলে ছৌ নাচ করেছে। তো আমি প্রথমবার ছৌ নাচ দেখেছি। আমার খুবই ভালো লেগেছিলো ছৌ নাচটা দেখে। এর আগে আমি কখনো ছৌ নাচ দেখিনি। এই ভাইটা এখানে একটা ঝালমুড়ি দোকান দিয়েছিল, তো আমি ওর কাছ থেকে নিলাম। খুব ভালো ঝালমুড়িও বানিয়েছিল। মাঝে মাঝে দেখছে যে আমি ভিডিওটা করছি। খুবই ভালো বানিয়েছিল, একদম মানে প্রফেশনালের মতো ঝালমুড়ি বানিয়েছিল। খুব সুন্দর হয়েছিল। শেষের দিকে ডান্স পারফরমেন্স ছিল আর এটা গণেশ বন্দনা হচ্ছিল, কারণ এরপরেই শুরু হবে ছৌ নাচ।
এই সেই ছৌ নাচ। এখানে হচ্ছিল মহিষাসুর মর্দিনী, কিন্তু আমি পুরো ভিডিওটা নিতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর ফাইনালি আমাদের বাড়ি চলে আসতে হয়েছিল। আর আমি এতে কিছু কিছু ক্লিপ নিয়েছি। আমার খুবই ভালো লেগেছে, আমি প্রথমবার ছৌ নাচ দেখেছি আর আমার খুব ভালো লেগেছিলো যে ওনারা এতটাই ট্যালেন্টেড হন, কারণ এই যে মুকুটটা ওনারা পরে আছেন, যে ড্রেস আপটা ওনারা করে আছেন প্রচুর ভারী হয় এবং প্রচুর এনার্জি লাগে। তো হ্যাটস অফ টু দেম, তাদের প্রচুর ট্যালেন্ট, তারপরে তারা এই কাজটা করতে পারে। খুবই ভালো লেগেছিলো আমার দেখতে। ফাইনালি আমরা বাড়ি চলে আসার জন্য রেডি হচ্ছে, এখানে ওরা জিনিসপত্র গোছাচ্ছে কারণ আরেকটু পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসার চেষ্টা করছিলাম। চলে আসার পথে একটা দুটো প্যান্ডেলও দেখতে পেলাম। তো সব জায়গায় সব কিছু কমপ্লিট হয়নি, কোথাও প্যান্ডেল হয়নি, কোথাও লাইট লাগানো হয়নি। তো এরপর আর একটা প্যান্ডেল আছে। এখান দিয়ে ঠাকুরের মুখটা অল্প দেখা যাচ্ছে, তো আমি এইটুকুই ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা সিগন্যালে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা বাড়ি চলে আসি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।